আজ আরো কিছু প্রবলেমস করাচ্ছি। আমি যে প্রবলেমটা লিখেছি বোর্ডে খুবই ইজি প্রবলেম, কিন্তু এরকম ধরনের প্রবলেম মাঝে মধ্যে আসে। Use theory of congruences to prove that 17 divides 2 to the power 3n plus 1 plus 3 into 5 to the power 2n plus 1. প্রথমত আমরা যে কাজটা করব হচ্ছে কনগ্রুয়েন্সের থিওরি ইউজ করে দেখাও যে 17 divides this, আমরা এই জিনিসটাকে বের করব 2 to the power 3n plus 1 3 into 5 to the power 2n plus 1, এটাকে আমরা একটু কোষে বের করি। আগে 2 to the power 3n plus 1 মানে 2 into 2 to the power 3n plus 3 into 5 to the power 2n plus 1 মানে 5 to the power 2n into 5, তার মানে 2 into 2 to the power 3n plus 3 into 5 into 25 to the power n, তাহলে 2 into এটা লিখি 2 to the power 3 whole to the power n, আর এটা লিখি 15 into 25 to the power n, 2 into 8 to the power n plus 15 into 25 to the power n। আশা করি তোমরা লক্ষ্য করতে পারছো, বুঝতে পারছো। উদাহরণ আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে? নো রেসপন্স। শোনা যাচ্ছে। ঠিক আছে, আস্তে আস্তে করো, সহজ ব্যাপার। আমরা এই জিনিসটাকে সুন্দর করে ভেঙে লিখে নিলাম। লিখে নেওয়ার পরে আমাদের দেখো 17 ডিভাইডস এটা দেখাতে হবে। এখন 25 congruent to 8 mod 17, এটা লেখা যাবে। লেখো না, লিখে বুঝতে পারবে না, বলতে চাইছি। congruent to 8 mod 17, কেন? কারণ 25 minus 8 সমান 17 is divisible by 17। তাই আমি লিখতে পারবো 25 congruent to 8 mod 17। So 25 to the power n congruent to 8 to the power n mod 17। তার জন্য এটা for all n is equal to 1, for all integers n is equal to 1 হয়েছে। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারবো যেটা 8 to the power n
এইখানটা আনতে চাইছি আমি। সো 8 to the power n minus 25 to the power n congruent to 0 mod 17। এখানে লক্ষ্য করতে পারছি আমরা 2 into 8 to the power n আছে। তাহলে আমরা এই কনগ্রুয়েন্স ইকুয়েশনটাকে 2 দিয়ে গুণ করতে পারি, অর 2 into 8 to the power n minus 2 into 25 to the power n congruent to 0 mod 17 আছে। আমাদের আনতে হবে কিন্তু কত? আমাদের আনতে হবে 2 into 8 to the power n plus 15 into 25 to the power n। দেখো আমরা এটা লিখতে পারি কিনা, এখানে কার জন্য লিখবে, for all n greater equal to 1। দেখো 17 into 25 to the power n এটা লেখা যাবে কিনা বলো? 17 into 25 to the power n congruent to 0 mod 17। কেন লেখা যাবে? কারণ এটা মাইনাস 0, এটা থেকে 0 বাদ দিলে ওটাই হচ্ছে, ওটা কত দ্বারা বিভাজ্য? 17 দ্বারা বিভাজ্য। তাহলে এটা congruent to 0 mod 17। এবার এটার সঙ্গে এটা যোগ করে দাও, মানে দুটো কনগ্রুয়েন্স ইকুয়েশন, এই ইকুয়েশন যোগ করে দিলাম। দেখো দেন into 8 to the power n minus 2 into 25 to the power n plus 17 into 25 to the power n congruent to 0 mod 17। 17 থেকে 2 বাদ দিলে 15 হয়। সো 2 into 8 to the power n plus 15 into 25 to the power n congruent to 0 mod 17। আশা করি তোমাদের কোনো অসুবিধা নেই। এটাই কত লেখা ছিল বলো? এটাই লেখা ছিল বলো, এটাই ছিল তোমার 2 to the power 3n plus 1। so 2 to the power 3n plus 1 plus 3 into 5 to the power 12 plus 1 congruent to 0 mod 17। খুব ইজি অঙ্ক করলাম। এটা congruent to 0 mod 17, তার মানে এটা minus 0 is divisible by 17, তার মানে 17 ডিভাইড করবে, এটা minus 0 হবে। দেখো therefore 17 divides therefore 17 divides 2 to the power 3n plus 1 plus 3 into 5 to the power 2n plus 1 for all n greater equal to 1। for all integers করে দাও। নেক্সট এই জায়গায় 3 চলে এসো।
এই দামের তিনটা চলে এসো তোমরা দেখো 23 divides 23 divides 2 to the power 5n plus 1 plus 7 into 3 to the power স্যার ওটা তো দুয়েরটা। বাবা দুয়ের আছে ওটা। বুঝতে পারছি না বলো 5-এর দুয়েরটা তো ওটা, 3-এরটা বললেন তো। দাগ নাম্বারটা আলাদা থাকতে পারে এই অঙ্কটা আছে তোমার বইয়ে 23 ডিভাইডস 5n plus 1 plus 7 into 3 to the হ্যাঁ power হ্যাঁ 10 আছে plus 1 আছে। হ্যাঁ আমাদের আচ্ছা 5-এর ওটা তাহলে দুইয়ের দেখো আছে। দাগ নাম্বার আমরা বুঝতে পারে for all integers n greater equal to 1 দেখো এই অঙ্কটা প্রবলেমটা আছে কিনা দেখো পুরো সেম টু সেম প্রবলেম বাচ্চা ছেলেদের অঙ্ক ক্লাস 2 3 ছেলেদের অঙ্ক আমাদের দেখাতে হবে 23 ডিভাইড সেটা দেখাতে গিয়ে আমরা যেটা করব আমরা এই জিনিসটাকে বের করে আনবো কোনটা বের করে আনবো 2 to the power 5n plus 1 plus 7 to the power 10 plus 1 এটা আমরা বের করে আনবো দেখো 2 to the power 5n plus 1 plus 7 into 3 to the power 2n plus 1 সমান 2 to the power 5 into 2 plus 7 into 3 into 3 to the power 2n সমান 2 into 2 to the power 5 whole to the power n plus 3 7 21 এটা কত বলো 3 এর স্কয়ার 2 into 2 to the power 5 মানে কত 32 to the power n plus 21 into 9 to the power n আশা করি এখানে তোমাকে বুঝতে তোমাদের কোনো অসুবিধা হয়নি দেখো এই জিনিসটাকে আমরা ভেঙে দিলাম এটা এবার এখানে দেখতে পাচ্ছি 23 আছে তুমি এখানে লক্ষ্য করো এই 32 32 থেকে 9 সাবট্রাক্ট করলে কত হবে 23 আসবে তাহলে আমরা লিখতে পারবো 32 congruent to 9 mod 23 তো আমি এক মিনিট পাশের ঘর থেকে আসছি এক মিনিট তোমরা ধরবে কাটবে না তো
দেখো 32 congruent to 9 mod 23। এবারে তোমরা পড়েছো a congruent to b mod m হলে, তোমরা পড়েছো a congruent to b mod m হলে যে কোনো পজিটিভ ইন্টিজার n এর জন্য a to the power n congruent to b to the power n mod m হবে। এটা তোমরা পড়েছো, আর নিশ্চয়ই তোমাদের পড়া আছে। তাহলে আমি লিখতে পারবো so 32 to the power n congruent to 9 to the power n mod 32 for all integers n greater than equal to 1। এখন আমাদের যেটা আছে এটা লিখে নাও। আমাদের এখানে 2 আছে, একটা বাদিকে নিয়ে চলে যাও। সো 32 to the power n minus 9 to the power n congruent to 0 mod 23। দুই দিয়ে করব। সো 2 into 32 to the power n minus 2 into 9 to the power n congruent to 0 mod 23। দেখো আমাদের এখানে কিন্তু আছে কত, 21 আছে। আমাদের এখানে কত আছে, 21। আমরা জানি খুব সহজে লিখতে পারবো 23 into 9 to the power n congruent to 0 mod 23। বলো এটা তোমাদের কারো অসুবিধা আছে কিনা বলো। উদাহরণ আশা করি এটা লিখতে তোমার কোনো আপত্তি নেই। এটা congruent to 0 mod 23 কেন? তখন আমি a congruent to b mod m লিখতে পারি যদি a minus b কত দ্বারা বিভাজ্য হয়, if m divides a minus b, যদি m a minus b কে কি করে, ডিভাইড করে। m যদি a minus b কে ডিভাইড করে, এখানে দেখতে পাচ্ছি যে 23 into 9 to the power n minus 0 সমান 23 into 9 to the power n। এটা কিন্তু কত দ্বারা বিভাজ্য, 23 দ্বারা বিভাজ্য। এটা কিন্তু কত দ্বারা বিভাজ্য, 23 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, দেখ তাহলে আমরা এই দুটো যোগ করে দিলাম। এই দুটো যোগ করে দিলে কি হবে, তো 2 into 32 to the power n so 2 into plus 23 মানে তুমি মানে কত, 21। Therefore 23 divides, therefore 23 divides 2 into 32 to the power n plus 21 into 9 to the power n। এটা মানে কত বলো তো, এটা মানে 2 to the power 5n plus 1। so 23 divides 2 to the power 5n plus 1 plus 7 into 3 to the power 2n plus 1 for all integers n greater than equal to 1।
হয়েছে। নেক্সট আমরা চলে আসছি, দেখো এর চারের দাগে আমরা চারের দাগেটা করো না, পারবে তোমরা একই রকম বলো, যদি বলো আমরা করতে পারবো তাহলে পরেরটা চলে যাবো বাবা। পুরো সেম টু সেম হচ্ছে এটা। এটাকে ভাঙলে হবে 6 টু দি পাওয়ার n প্লাস 2, 6 36 ইনটু 6 টু দি পাওয়ার n প্লাস 7, মানে 7 ইনটু 49, বুঝেছো? এখানে হচ্ছে তোমার 7 ইনটু 49 টু দি পাওয়ার n, 49 আর 36, বুঝেছো? বললে কত হবে না, এটা 6 টু দি পাওয়ার n, ও 49 আর 6 মানে 43 আছে, করিয়ে দেবো নাকি? এই রে, আচ্ছা করেই নাও বাবা, তুমি লাগবে কেন মনোত্তম হবে তোমরা, কিন্তু তোমাদের তো হলে বসে কিছু করতে হবে বাবা। দেখো 23 4 একটা 43 divides 6 to the power n plus 2 plus 7 to the power 2n plus 1 for all integers n greater than equal to 1. For all integers n greater than equal to 1. কিছুই ব্যাপার না, এটাকে ভাঙো, 6 to the power n plus 2, 7 to the power 2n plus 1, 6 to the power n into 6 square plus 7 to the power 2n into 7, 36 6 to the power n plus 7 into 7 square whole to the power n, 36 6 to the power n plus 7 into 49 to the power n হয়েছে। এখন 49 congruent to 43 বলেছে না, 6 mod 33, বুঝতেই পারছো তোমরা। সো 49 whole to the power n congruent to 6 to the power n mod 43 for all integers n greater than equal to 1. হলো, এবারে আমাদের আছে 7 ইনটু 49 টু দি পাওয়ার n, একদিকে নিয়ে আসো, দেখো or 36 or 6 to the power n minus 49 to the power n congruent to 0 mod 43 for all integers n greater than equal to 1. হয়েছে। আমাদের এখানে কি আছে, 49 সঙ্গে কত গুণ আছে বল, 49 সঙ্গে 7 গুণ আছে, তাই তো? 49 সঙ্গে 7 গুণ আছে, 69 এর সঙ্গে 36 গুণ আছে, দেখো 36 কে 2 দিয়ে গুণ করে দাও, ও 36 ও 36 into 6 to the power n minus 36 into 49 to the power n congruent to 0 mod 43 for all integers n greater than equal to 1. হয়েছে। আমাদের কিন্তু এখানে আছে কত, 36 into 6 to the power n প্লাস 7 into কত, 49 to the power n, সহজে হয়ে যাবে। দেখো
43 into 49 to the power n congruent to 0 mod 43 এদেরকে অ্যাড করে দাও so 36 into 6 to the power n 43 থেকে 36 বাদ দিলে 7 7 into 49 to the power n এদেরকে যোগ করে দিচ্ছি congruent to 0 mod 43 এই কথা বুঝতে পারছো তুমি না বুঝতে পারছো না হ্যালো এই কথা উত্তর দিচ্ছে না কথা নো রেসপন্স হ্যাঁ স্যার বুঝতে পারছি কোনো প্রবলেম হলে বলবে আমি ইজি অঙ্ক এগুলো বাচ্চারা করে 3 4 5 ঠিক আছে 6 এসব ক্লাস ছিল তো অঙ্ক তো আমি তোমাদের করাচ্ছি পয়সার জায়গায় মানুষ কত কি করে দেখো দেখো for all integers n greater than 1 হয়েছে so 33 divides so 43 divides 36 into 6 to the power n plus 7 into 1 to the power n so 43 divides এটা কি ভেঙে কত দাঁড়িয়েছিল বলো কোনটা ভাগ থেকে দাঁড়িয়েছিল 6 to the power n plus 2 plus 7 to the power n plus 2 6 to the power n plus 2 plus 7 to the power n plus 1 for all integers in greater than 1 next দেখো এবারে আমি তোমাদের 8 এর অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট বলে আগে আমি 8 এর গুলো বলছি বুঝেছো 8 9 10 এগুলো একটু বেশি ইম্পর্টেন্ট বলে ওগুলো আগে করাচ্ছি কেমন দেখে নাও একটু দেখো আরেকটা solve the linear congruence আগে দেখ solve the linear congruences for x congruent to 3 mod I আগে দেখ এটা for x congruent to 3 mod 5 তোমরা জানো যে থিওরেমটা তোমাদের বলা হয়েছিল যে x congruent to b mod m x congruent to b mod m এর ইউনিক সলিউশন পাওয়া যাবে যদি a আর n এর জিসিডি জিসিডি a, m যদি এক হয় জিসিডি a, m এক হলে এই লিনিয়ার কনভেন্সের ইউনিক সলিউশন পাওয়া যাবে আর পরেই থিওরেম প্রমাণ করা হয়েছিল যে x congruent to b mod m a আর m এর জিসিডি
ডি হলে জিসিডি এ কমা এম ডি হলে যদি এ আর এম এর জিসিডি এক হয় তাহলে এই কনগ্রুয়েন্সের নিয়ম সলিউশন পাওয়া যাবে। এ আর এম এর জিসিডি ডি হলে যদি বিটা বি কে ডিভাইড করে, বিটা যদি বি কে ডিভাইড করে তবে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের বি খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে। কি বললাম? বি ইনকনগ্রুয়েন্ট সলিউশন বলা হয়েছিল আগে, মনে করছি কি জানি না, তোমাদের দেখে নাও। থিওরেমটা প্রমাণ হয়েছিল x congruent to b mod n a আর n এর জিসিডি যদি b হয়, b b কে ভাগ করলে তখন এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যাবে। যদি b b কে ভাগ না করে তাহলে লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যাবে না। যেমন একটা উদাহরণ দিচ্ছি, দেখো, ধরো 2x congruent to 3 mod 4, 2 আর 4 এর জিসিডি, কি বললাম? 2 আর 4 এর জিসিডি কত? 2 4 এর জিসিডি 2। এই 2 কিন্তু 3 কে ভাগ করছে না, তাই এই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশন পাওয়া যাবে না। এখানে লক্ষ্য করো অঙ্কনের ক্ষেত্রে এটা a, এটা m, এটা b, এটা এটা গসাগু 4 আর 5 এর গসাগু, 4 আর 5 এর গসাগু 1, জিসিডি 4,5 = 1। সুতরাং এই লিনিয়ার কনগ্রুয়েন্সের ইউনিক সলিউশন পাওয়া যাবে। লেখাটা আস্তে আস্তে শুরু করো, লেখো জিসিডি 4,5 = 1। GCD 4,5 = 1. Hence the congruence. Hence the congruence had a unique solution. Congruence has a unique solution. এবার since GCD 4,5 = 1, since GCD 4,5 = 1, there exist integers. There exist, তুমি জানো তো a আর b এর জিসিডি এক হলে there exist integers u and v such that u plus v = 1। আমি বলেছি এই ক্ষেত্রে এবারের জন্য খুব ইম্পর্টেন্ট, ওটাও খুব ইম্পর্টেন্ট। p হেভি হলে আরেকটা থিওরেম আছে খুব ইম্পর্টেন্ট, there exist infinitely many primes। বুঝলে, the number of primes is infinite। এটা খুব ইম্পর্টেন্ট থিওরেম। এখন যেটা পড়াচ্ছি শুনে নাও। since GCD 4,5 = 1, there exist integers u and v such that for u plus 5v = 1, for u plus 5v = কত? 1। এখানে u এর মান -1 নাও, v এর মান 1 নাও। হ্যাঁ, u সমান -1, v সমান 1। Therefore 4 into -1 plus 5 into 1 সমান কত? 1। দেখো এই যে -4 plus 5 = 1। এখান থেকে আমরা কি লিখতে পারি? This implies
congruent to 1 mod 5। দেখো বুঝতে পারলে কি না পাতি ব্যাপার, এটা সমান তো এটা, তার মানে দেখে নাও এই লাইনটার পর কেন আমি এটা লিখলাম আবার বোঝাচ্ছি আমি, দেখো ধরে ধরে আবার ধরে ধরে বোঝাচ্ছি, দেখো এটা কেন লিখলাম। 4 into -1 এটা লেখা ছিল, এই লাইনটা লেখা ছিল 4 into -1 মাইনাস 1 একটা দূর থেকে এদিকে এলো সমান 5 into -1, তাহলে 4 into -1 মাইনাস 1 সমান 5 into -1, তাহলে এই জিনিসটা সমান কি লিখতে পারছি, কমা চিহ্ন একটা ইন্টিজার, এই জিনিসটা সমান কি লিখতে পারছি, কমা চিহ্ন একটা ইন্টিজার। সো 5 ডিভাইড করছে কাকে, 4 into -1 minus 1, কমা যদি এটা মাইনাস এটা ডিভাইড করে তাহলে 4 into -1 congruent to 1 mod 5 হয়ে গেল, 4 into -1 congruent to 1 mod 5 হয়ে গেল। একটা বুঝতে হবে, এই কথা বুঝতে পেরেছো কিনা বলো, তাহলে আবার বোঝাবো। এই লাইনটার পর আমি লাইনটা কেন লিখতে পারলাম, এই যে বোঝাচ্ছি এই লাইনটা থেকে আমি লাইনটা লিখতে পারি 4 into -1 minus 1 সমান ওদিকে চলে গেলে এটা 5 into -1, তাহলে এই জিনিসটা সমান কি দেখতে পাচ্ছি, 5 into একটা ইন্টিজার, তাহলে 5 ভাগ করছে এই বিয়োগফল, 5 ভাগ করছে এই বিয়োগফল হয়েছে। সুতরাং 4 into -1 congruent to 1 mod 5, 4 into -1 congruent to 1 mod 5 হলো। দেখো এখানে কি ছিল 4x congruent to, এখানে কি ছিল বলো 4x congruent to 3 mod 5 ছিল, ইকুয়েশনটা এরকম ছিল, তাহলে আমাদের এখানে 3 ছিল, দুদিকে 3 দিয়ে গুণ করে দাও, দুদিকে 3 দিয়ে গুণ করো, দেখো therefore but this implies 4 into এখানে 3 আনতে হবে, হ্যাঁ 4 into -3 congruent to 3 mod 5 হয়েছে। দেখো এই যে ইকুয়েশনটা ছিল 4 into x congruent to 3 mod 5, আমাদের এখানে কি লেখা হলো 4 into -3, সব মুছে দিচ্ছি আমি, দেখো 4x congruent to 3 mod 5 ছিল ইকুয়েশনটা, আমাদের এখানে কি বের হলো 4 into -3 congruent to 3 mod 5, তাহলে x এর জায়গায় কত এলো -3 এলো, মানে সলিউশনটা কি -3, মানে x congruent to -3 mod 5, দেখো hence x equal to -3, hence x equal to -3 is a solution. All the solutions are, সমস্ত সলিউশন মানে যে কোনো সলিউশন কি হবে, all the solutions are x congruent to -3 mod 5, এখানে আমি লিখতে পারি 2 mod 5, কারণ দেখো 2 plus 3 = 5 হয়েছে। all the solutions are congruent to, বুঝতে পারলে যে কোনো সলিউশন কি দেওয়া হবে, এটা x = -3 না -3 congruent to 2 mod 5 লিখতে পারি তো নাকি, এটা -3 congruent to 2 mod 5 লিখতে পারি কি বলো, আমি প্রতিটা স্টেপ বুঝিয়ে দিই, এটা একটা অসুবিধা আমার, কেন লিখতে পারি, কখন লিখতে পারি a congruent to b mod 5, যদি 5 ভাগ করে মাইনাস লিখি, এখানে দেখো 2 মাইনাস -3 সমান কত, 2 প্লাস 3 সমান কত 5, তাহলে এটা মাইনাস এটা, ওটা কত দ্বারা বিভাজ্য, এটা মাইনাস এটা করলে 5 হয়ে গেল, সেটা 5 দ্বারা বিভাজ্য, সেটা 5 দ্বারা বিভাজ্য, তাই আমি বলতে পারি যে x congruent কত 2 mod 5 হয়েছে। all the solutions are x congruent to 2 mod 5। ওকে দেখো
congruent to 2 mod 5. All the solutions are congruent to all the solutions are congruent to কত 2 mod 5, and therefore the given congruence and therefore the given congruence has a unique solution. Okay, next number চলে এসো। Clear? 7x congruent to 3 mod 15 একই হবে না পারলে হয়তো কিন্তু সবটাই করাই জানো তোমরা। 7x congruent to 3 mod 15 প্রথমে আমরা 7 আর 15 এর জিসিডি বের করব। নাও জিসিডি 7, 15 equal to 1 তাহলে a আর m এর এই যে দেখো মনে করো থিওরেমটা x congruent to b mod m যদি a আর m এর জিসিডি এক হয় তাহলে এই কনগ্রুয়েন্সের ইউনিক সলিউশন পাই। নাও জিসিডি 7, 15 equal to 1, hence the congruence has a key unique solution. देखो hence the congruence has a unique solution since GCD 7, 15 equal to 1 there exist integers আমরা কি জানি যদি a আর b এর জিসিডি এক হয় তাহলে ইন্টিজার্স u আর v খুঁজে পাওয়া যায় যাতে করে u প্লাস vv সমান কত হবে 1 হবে বুঝলে there exist integers u and v such that 7u plus 15v equal to 1 here u সমান minus 2 u টা যদি হয় minus 2 আর v equal to 1 তাহলে 15 into 1 plus 7 into minus 2 15 minus 14 equal to 1 देखो here u equal to minus 2 here u equal to minus 2 v equal to 1 therefore 7 into minus 2 plus 15 into 1 equal to what 1. This implies কি লিখতে পারি
7 into minus 2 congruent to 1 আগের মতো একই হচ্ছে আর বোঝাচ্ছি না ওই জন্য 1 mod 15 ইকুয়েশনটা কি ছিল 7x congruent to 3 mod 15 তাহলে এখানে 3 চাই দুটোকে 3 দিয়ে গুণ করো সো which implies করে দাও which implies 7 into minus 6 congruent to 3 mod 15 তাহলে আমি দেখতে পাচ্ছি ওখানে x এর জায়গায় কত বসছে -6 তার মানে x = -6 is a solution বুঝা গেল hence x = -6 is a solution লেখো তাড়াতাড়ি hence x = -6 is a solution তাহলে all solutions are বলে কি লিখবো বলতো x congruent to -6 mod 15 দেখো all solutions are x congruent to -6 mod 15 -6 টা কি হয় congruent to কত হবে বলো 9 হয়ে যাবে বুঝলে 9 mod 15 আশা করি তোমরা বুঝতে পারছো বাবা এটা হয় তো 9 congruent to -6 mod 15 হবে তো তাহলে 9 মাইনাস মাইনাস 6 9 ইনটু 6 15 15 ডিগ্রি 15 তাই আমি লিখতে পারছি দেখো all the solutions are congruent to all the solutions are congruent to 9 mod 15 all the solutions are congruent to 9 mod 15 and therefore the given congruence and therefore the given congruence as a unique solution next solution next problem দিয়েছে আমাদের কতটা কিনেটা 20x congruent to 10 mod 35 এখানে লক্ষ্য করো জিসিডি কিন্তু এক হচ্ছে না এখানে কিন্তু জিসিডিটা এক হচ্ছে না লক্ষ্য করো কিনেটা 20x congruent to देखो congruent to 10 mod 35 okay এখন 20 আর 35 এর জিসিডি কত দেখো 5 দিয়ে 20 কে ভাগ করা যায় 5 দিয়ে 35 কে ভাগ করা যায় জিসিডি
জিসিডি 20,35 ইকুয়াল টু কত 5 হয়ে যাবে বুঝলেন কত হবে 5 আচ্ছা আমি কি লিখেছিলাম যে x কনগ্রুয়েন্ট টু b mod m a আর m এর জিসিডি বললে b হচ্ছে a আর m এর জিসিডি a আর m এর জিসিডি যদি কাকে ভাগ করে যদি b কে ভাগ করে তখন ওই কনগ্রুয়েন্সটা সলিউশন পাওয়া যাবে এবং দ্বিখানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে নাও এদের দুজনের জিসিডি হচ্ছে 5 and 5 divides 10 therefore the given congruence has a solution therefore the given congruence has a solution देखो therefore the given congruence has a solution এবার দেখো সবাইকে কিন্তু 5 দিয়ে ভাগ করা যাচ্ছে 20 কে 5 দিয়ে ভাগ করলে 4 হবে 10 কে 5 দিয়ে ভাগ করলে 2 হবে 25 কে 5 দিয়ে ভাগ করলে 7 হবে দেখো the given congruence is equivalent to এই যে দেখলাম এটাকে 3 থেকে 5 দিয়ে ভাগ করা যাচ্ছে the given congruence is equivalent to কি হবে 5 দিয়ে ভাগ করে দিলে কি হবে 4x congruent to 2 mod 7 4x congruent to 2 mod 7 the given congruence is equivalent to 4x congruent to 2 mod 7 এটা আমরা পড়েছিলাম যে ax congruent to b mod m হলে যদি a আর m এর জিসিডি d হয় d দিয়ে সবাইকে ভাগ করে দিলে d দিয়ে ভাগ করে দিলে কি হবে মানে ইকুইভ্যালেন্ট এরকম হয়ে যাবে বুঝা গেল এটা কত নম্বর পড়েছিলাম তোমাদের মনে আছে কি দেখে রাখো ভালো করে m বাই d হয়ে যেত বুঝেছো m বাই d হয়ে যেত কত নম্বর থিওরেমটা আছে অবশ্যই মনে আছে সকলে তবু আমি একবার মনে করে দিয়ে যাচ্ছি এটা কনগ্রুয়েন্সের প্রপার্টি তো ছিল বুঝেছো মানে x congruent to y mod m হলে এখানে আমি x congruent to y mod m by d কত নম্বরটা মনে করে দিলে তোমাদের ভালো হয় আশা করি সবাই দেখতে পেয়েছো বুঝলে হয়েছে সবাইকে তুমি কি দিয়ে ভাগ করে দিলে সিসিটি দিয়ে ভাগ করে দিলে এটা 5 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 4x congruent to 2 mod 7 এবার লক্ষ্য করো এই যে 4 আর 7 এদের দুজনের জিসিডি কত হয়ে গেছে 1 হয়ে গেছে 4 আর 7 এর জিসিডি কি হয়ে গেছে 1 হয়ে গেছে দেখো স্যার জিসিডি 4 7 equal to 1 since জিসিডি equal to 1 there exists integers now ভালো করে লেখো since it is 4.7 equal to 1 the congruence has a the congruence for x congruent to 2 mod 7 has a unique solution that এই কনগ্রুয়েন্সটা একটা ইউনিক সলিউশন পাওয়া যাবে যেহেতু এটা দুজনের জিসিডি 1 নাও 5 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 2 হবে 5 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 2 হবে 2 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 দিয়ে 20
BCD 4,7 equal to 1. There exist integers u and v. There exist integers u and v such that for u are 70 equal to there exist integers u and v such that for u plus 7 equal to 1. এখানে u টাকে 2 নাও আর v টা কত -1 u যদি 2 হয় 4 * 2 মানে 8 8 - 7 equal to 1 দেখো here u সমান 2 there u সমান 2 v সমান -1 therefore 4 into 2 therefore 4 into 2 plus 30 to -1 সমান 1. So 4 into 2 congruent to 1 mod 7. আমাদের ইকুয়েশনটা এখানে কি ছিল 4x congruent to 2 mod 7. তাহলে এখানে 2 ছিল তাহলে এটাকে 2 দিয়ে গুণ করো দেখো this implies এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে 2 দিয়ে গুণ করো this implies 4 into 4 congruent to 2 mod 7. Four into 4 congruent to 2 mod 7. তাহলে এটি একটা সলিউশন হলো বলো মানে x equal to 4 is a solution. Hence x equal to 4 hence x equal to 4 is a solution. What solution of the congruence 4x congruent to 2 mod 7. তাহলে এটা
সলিউশন হলো x ইকুয়াল টু 4। আমরা জিসিডি কত পেয়েছিলাম বলো? জিসিডি 5 পেয়েছিলাম। তাহলে 5খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে। মূল ইকুয়েশনটা কি ছিল? 20x congruent to 10 mod 35। এই ইকুয়েশনটা 5খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে। যেহেতু এটা আর এটা জিসিডি হচ্ছে 5, যেহেতু এটা আর এটা জিসিডি হচ্ছে 5, এই ইকুয়েশনে 5খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে। এখন এর ইকুইভ্যালেন্ট যে ইকুয়েশনটা ছিল ওর দেখলাম একটা সলিউশন পাওয়া গেছে, মূলের 5টা সলিউশন পাওয়া গেছে। সেটা লিখিয়ে দেখো, therefore there are 5 incongruent solution देखो there are 5 incongruent solutions of the given congruence is এটা 20x congruent to 10 mod 35। এই কনগ্রুয়েন্সের 5খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে, মানে যে সলিউশনগুলো একে অপরের সঙ্গে কনগ্রুয়েন্ট হবে না। ব্যাপারটা বুঝতে পারছো আশা করি। এই আমি আবার পরে উদাহরণ দিয়ে বোঝাচ্ছি কি বলতে চাইলাম। এখানে বলছিলাম যে দেয়ার ইজ দিস ইউনিক সলিউশন, আগেরটা বললাম। এখানে বলছি 5খানা ইনকনগ্রুয়েন্ট, মানে এটা পরিষ্কার ব্যাখ্যা করে দিচ্ছিলাম। দেখো and they are, দেখো আচ্ছা শোনো, আগে ফর্মুলাটা বলে দিতে হবে, খুব সহজ ব্যাপার। ওখানে কারো কারো মনে আছে জটিলতা তৈরি হচ্ছে, ফর্মুলাটা বলে দিই। দেখো তোমাদের ছিল, বলেছি ভুলে গেলে তোমরা। ফর্মুলা হচ্ছে থিওরেম 3.4.11 ভুলে গেছো। স্টেটমেন্টটা বলি, if GCD A, M সমান D, then the linear congruence X congruent to B mod M has no solution if B is not a divisor of B. If B is a divisor of B, then the linear congruence X congruent to B mod M has D incongruent solution. Has D incongruent solution গুলো কি হবে? দেখো ওই রিডিউসড ইকুয়েশনের একটা সলিউশন যদি হয় x1, মানে ইকুইভ্যালেন্ট ইকুয়েশনের একটা সলিউশন যদি হয় x1, তাহলে এক্ষেত্রে d খানা সলিউশন কিরকম হবে? x1 x1 plus m by d, x1 plus m by d, x1 plus 3m by d, x1 plus d minus 1 by d into m, x1 plus m by d, x1 plus 2m by d, x1 plus 3m by d, x1 plus d minus 1 by d into m, এগুলো হবে সলিউশন। আমাদের এখানে x1 টা কত বেরিয়েছে বলো? এখানে x1 টা কত? 4। এখানে m টা কত? m টা হচ্ছে তোমার m টা কত এখানে? 35। m টা কত এখানে বলো? এখানে m টা হচ্ছে 35। দেখে নাও আমাদের ইকুয়েশনটার দিকে চেয়ে লক্ষ্য করো। 20x congruent to 10 mod 35, 20x congruent to
10 mod 35 সলিউশন কি একটা বেরিয়েছে ওই যেটা ইকুইভ্যালেন্ট ইকুয়েশন ওর একটা সলিউশন বেরিয়েছে x1 তাহলে সব সলিউশন গুলো কি হবে x1 x1 m by d m by d এখানে কত 35 by d টা কত d টা হচ্ছে তো তুমি জিসিডি জিসিডি কত জিসিডি 20 আর 35 কত এটা হচ্ছে 5 এখানে m টা হচ্ছে কত 35 তাহলে m by d 35 by 5 এটা 35 by 5 আর আগে x1 x1 মানে 4 তাহলে 4 প্লাস 35 by 5 তারপরে তোমার 4 প্লাস 2 ইনটু এই যে 2m by 35 by 5 4 প্লাস 2 ইনটু 3 m by d ওই আর 35 মাস করে 7 তাহলে এটা 7 4 প্লাস 2 ইনটু 7 তাহলে প্রথমটা কত 4 তারপরে 4 প্লাস 7 4 প্লাস 2 ইনটু 7 4 প্লাস কত হবে এটা 3 ইনটু হবে 4 প্লাস 3 ইনটু 7 4 প্লাস কত বলো 4 ইনটু 7 কত কত কতক্ষণ বলতে যাবে d মাইনাস 1 বলতে যাবে d টা এখানে কত d টা এখানে 5 d টা কত হলো 20 আর 29 এর জিসিডি কত হলো 5 তাহলে 5 মাইনাস 1 মানে 4 পর্যন্ত যাবে ঠিক আছে তাহলে এটা 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 কটা হলো একটা দুটো তিনটে চারটে পাঁচটা বুঝা গেল পাঁচটা হলো তাহলে এটা কত হলো এটা হচ্ছে তোমার 4 এটা কত 7 4 সাথে এটা কত 4 প্লাস 2 ইনটু 7 এটা কত 4 প্লাস 3 ইনটু 7 এটা কত 4 প্লাস 4 ইনটু 7 মানে 4 11 আর তুমি বলে 14 সালে কত 18 7 7 করে বেড়ে যাবে বুঝলে 3 7 21 সালে 25 7 7 করে বেড়ে যাবে 4 7 28 সালে 32 4 11 18 25 32 not 35 এরকম হবে all the solutions হয়েছে কি বললাম একটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি একটা সহজ আছে ওই যেটা ইকুইভ্যালেন্ট কনফ্লুয়েন্স হলো তার একটা সলিউশন যদি x1 হয় আর জিসিডি যদি d হয় এআরএম এর জিসিডি যদি d হয় d খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে সলিউশনগুলো কে কে একটা x1 plus m by d x1 plus 2 into m by d x1 plus 3 into m by d কত কত x1 plus d minus 1 into কত m by d এই কথা বুঝতে পেরেছো নো রেসপন্স হ্যাঁ স্যার বুঝতে পেরেছি সহজ আছে কিছু নেই স্যার বুঝতে পেরেছি নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে দেখো আচ্ছা তাহলে আমরা কিন্তু there are 5 incongruent solution there are 5 incongruent solutions দেখো there are 5 incongruent solutions which of the given congruence and they are temporal 4 plus temporal they are literally 4 only they are
देखो x समान 4, 4 प्लस 35 by 5 4 plus 2 into 35 by 5 4 plus 3 into 35 by 5 4 plus 4 into 35 by 5 পাশে লিখতে হবে মডুলো 35 কি লিখবো পাশে এখানে লিখবে জায়গা নিয়ে বলে নিচে লিখছি আমি মডুলো 35 that is x congruent বলে লিখে দাও that is x congruent to 4 11 কত তার সাথে 7 গুণ 28 তাহলে 32 সরি কত হলো 7 গুণ 14 ছেড়ে 18 18 7 করে বেড়ে যাবে 11 18 18 সাথে কত 25 25 সাথে কত হয়েছে আশা করি বোঝা গেল নেক্সট অঙ্ক ধরো একই হবে তবু একটা করো দেখো ওই চারেরটা 28 x কমপ্লিট টু 63 মোট 105 দেখো x congruent to 63 mod 105 তাহলে আমরা ফার্স্টে আমরা প্রথমে 28 আর 105 এর জিসিডি বের করব দেখো কত হবে 7 দেওয়া হলো 7 4 28 7 একে 7 7 15 তাহলে 7 হয়ে যাচ্ছে বুঝলে জিসিডি 28 105 ইকুয়াল টু 7 এবার এর যেটা জিসিডি হলো সেটা যদি এটাকে ভাগ করে তাহলে কিন্তু এই কনফারেন্সটা কিভাবে সলিউশন পাওয়া যাবে জিসিডি 28, 105 ইকুয়াল টু 7 সিন্স 7 divides 63 যেহেতু 7 63 কে ভাগ করছে therefore since এটা the given congruence has a solution আমি আগে থেকে বলে আসছি যে এর জিসিডি যদি 1 হয়ে যায় তখন ইউনিক সলিউশন এর জিসিডি যেহেতু এখানে 7 হচ্ছে 7 যেহেতু এই সংখ্যাটাকে ভাগ করছে তাহলে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের 7খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে কত সলিউশন পাওয়া যাবে যেটা জিসিডি হবে জিসিডি যদি এটাকে ভাগ করে জিসিডি হচ্ছে 7 divides 63 so the linear congruence at 7 incongruent solution বুঝলে 7খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে 7 incongruent solution since 7 divided data the given congruence has a solution দেখো the given congruence is equivalent to যেটা জিসিডি এর সাথে সবাইকে ভাগ করে the given congruence is equivalent
9 mod কত 7 কে 7 35 15 এখন 4 আর 15 এদের দুজনের জিসিডি কত দেখো 4 আর 15 এদের দুজনের জিসিডি এক since GCD 4, 15 equal to 1, the congruence, देखो since GCD 4, 15 equal to 1, the congruence, কোনটা লিখে কোন congruence, the congruence 4x congruent to 9 mod 15 এটা কি হবে বলো ইউনিক সলিউশন পাই হ্যাঁ যে যেহেতু 4 আর 15 জিসিডি এক এই কনফ্লুয়েন্সটা ইউনিক সলিউশন পায় এবার সিন্স GCD 4, 15 equal to 1, there exist integers u and v such that for u plus 15 be equal to 1, where u সমান 4, v সমান minus 1, structure is 16 minus 1. So 4 into 4 plus 15 into which is 4 into 4 plus 15 into minus 1 equal to কত 1 এখান থেকে কি বলতে পারবো 4 into 4 congruent to 1 mod 15 দেখো this implies উদাহরণ বুঝে যাচ্ছে না বোঝা যাচ্ছে না একই জিনিস চলছে একই জিনিস চলবে এই সব চ্যাপ্টারে বুঝলে উদাহরণ বোঝা যাচ্ছে হ্যালো শুনছে না রেসপন্স প্লিজ উদাহরণ not responding. I'm trying to contact you, but you are not responding. You are a sister. Ashina nahi, nahi. Left kare jao. Okay. Left kare jao aasta aste. Aaj jab samay aage chole aasbe. হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শোনা যাচ্ছে তো চেক করো বন্ধ বন্ধ হয়ে গিয়েছিল কতক্ষণ বন্ধ হয়ে গিয়েছিল একটুখানি কতক্ষণ হয়নি বলো আমি সেটা বোঝাবো বলো একটুখানি বন্ধ হয়ে গেছিল ঠিক আছে অসুবিধা নেই অসুবিধা হলে বলবেন দেখো this implies into 4 congruent to 1 mod 15 আমাদের এই ইকুয়েশনটা এখানে কত ছিল বলো আমাদের এখানে ইকুয়েশনটা ছিল 4x congruent to 9 mod 15 4x congruent to 9 mod 15 দুদিকে 9 কে গুণ করো এখানে 9 আনতে চাইছি বুঝে গেল therefore 4 into 9 কে গুণ করলে 36 congruent to
mod 15 তো দেখো এই ইকুয়েশনটা x এর জায়গায় কত আসছে 36 তাহলে x = 36 যে সলিউশন হচ্ছে দেখো hence x = is a solution of the congruence 4x congruent to 9 mod 15 which is দেখো তাহলে ওই যে ফর্মুলা লিখেছিলাম আমরা ফর্মুলাতে যে বলেছিলাম যে ইকুইভ্যালেন্ট ইকুয়েশনটা যদি x1 একটা সলিউশন হয় আর জিসিডি যদি b হয় তাহলে মূল ইকুয়েশনের b খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন হবে সলিউশনগুলো হবে এরকম x1, x1 plus m by d x1 plus 2 into m by d এগুলো লিখেছিলাম x1 plus 3 into m by d এরকম করতে করতে x1 plus b minus 1 into m by d এই হলো সেটা d খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন মূল কনগ্রুয়েন্স ইকুয়েশনের given কনগ্রুয়েন্সের given কনগ্রুয়েন্সের তাই তো দেখো এখানে x1 এর মান হলো 36 এখানে জিসিডিটা কত হয়েছিল বলো জিসিডিটা কত হয়েছিল 7 হয়েছিল জিসিডি কত হয়েছিল 7 হয়েছিল তাই তো দেখো তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে x = 36 is the solution of the congruence 4x congruent to 9 mod 4 এখন দেখো no 36 কনগ্রুয়েন্ট কত মোড 15 হবে বলো 15 দিয়ে 36 কে ভাগ করো 15 দিয়ে 36 কে ভাগ করলে 15 গুণে 30 6 ভাগ শেষ 36 কনগ্রুয়েন্ট টু 6 mod 15 তাহলে x = 6 is the solution of the congruence দেখো so এটা 36 কাছে কনগ্রুয়েন্ট 6 mod 15 হয়ে যাচ্ছে so x = 6 is a solution of the congruence 4x congruent to 9 mod 15 তাহলে given congruence এর কখানা বলো 8খানা ইনকনগ্রুয়েন্ট সলিউশন পাওয়া যাবে যেটা সেটা देखो there are 7 incongruent solutions there are 7 incongruent solutions of the given congruence and they are কি হলো এটা 6 প্লাস m বাই d m টা এখানে কত মূল ইকুয়েশন m টা কত ছিল বলো 105 ছিল d টা কত ছিল 7 6 প্লাস 2 into 105 by 7 5 plus 3 into 105 by 7 5 plus 4 into 105 by 7 5 plus 5 into 105 by 7 5 plus 5 into 105 by 7
6 প্লাস 6 ইন্টু 105/60 হয়েছে। মডুলো কত? মডুলো মূলটা কত ছিল বলো? মূলটা কত ছিল? মূলটা ছিল 105, মডুলো 105। বলে গেল, দেখো দ্যাট ইজ x congruent to that is x congruent to 6। 105 কে 7 দিয়ে ভাগ করলে কত? 7 কে 7 7 15 15 হচ্ছে। 15 মানে 21 হয়ে যাচ্ছে। 21 15 করে বেড়ে যাচ্ছে। 15 করে বেড়ে গেলে কত? 36। 36 এর সঙ্গে 15 বেড়ে গেলে কত? 51 হয়ে যাচ্ছে। 15 করে বেড়ে যাচ্ছে, দেখো 6 21 21 এর সঙ্গে 15 বেড়ে গেলে 36, 36 এর সঙ্গে 15 বেড়ে গেলে 51 এর সঙ্গে 15 বেড়ে গেলে কত হবে? 66, 66 এর সঙ্গে 15 বেড়ে গেলে 81, 81 এর সঙ্গে 15 বেড়ে গেলে 96। ব্র্যাকেটে কত হবে বলো? কত হলো? 6টা হলো। 7টা, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা। ব্র্যাকেটের মোট 105। অ্যানসারটা মেলাও তো কথা একবার বইয়ের সঙ্গে। বই কি অ্যানসার দিচ্ছে, বইটার সঙ্গে মেলাও কথা। ঠিক আছে স্যার। 6 21 36 51 66 81 96 মোট 105। ঠিক আছে, দেখো আবার কিছুটা পরে অঙ্ক করাচ্ছি, কেমন? একই ধরনের অঙ্ক আবার পরে করাবো, একটু পরে করাচ্ছি, কেমন? একটু পরে আবার করাচ্ছি, রাখছি এখন, ঠিক আছে? একটু পরে করাচ্ছি।